আমার উপর চাপ দেওয়ার তো চেষ্টা করছি, কিন্তু তারা সেই ধরনের খুব ভালো একটা সলিউশনের জায়গায় এখনো পৌঁছতে পারে নাই। একটা বিষয় কি জানেন, এই পার্টি তৈরি করেছি, এত শ্রম ঘাম ত্যাগ দিয়েছি, আজকে অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলতে হয়, হুমকি আমি যতটুকুই না পাচ্ছি, আমার নেতাকর্মীরা যারা আমার জন্য কাজ করছে, ট্রাকের জন্য কাজ করছে, তাদের হুমকি প্রতিনিয়ত। আমি কিছু ভয়েস রেকর্ড আপনাকে পাঠাবো। আর সবথেকে দুঃখের বিষয়, বিপিনুরের বোন জামাই মান্নান গাজীপুরে বসবাস করে, সে পর্যন্ত মানে সে কালকে রাতে একটা দেড়টায় ফোন দিয়ে আমাদের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের হুমকি ধামকি অসভ্য ভাষায় গালিগালাজ করছে। আমার কথা হয়েছে, রাজনীতি করতে হলে রাজনীতির মাঠে আসো, রাজনীতি করো, ওই স্বজন প্রীতি আত্মীয় স্বজন করো, দয়ার দানে তো গণ অধিকার পরিষদ তৈরি হয়নি। গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে আমার মতো কিছু তরুণদের শ্রম ঘাম ত্যাগ রক্তের বিনিময়ে। সেই জায়গায় বিপিনুরের বোন জামাই, চাস্তো বোনের জামাই, সে প্রসঙ্গগত কারণে গাজীপুরে ছিল, আমি মনে করি সেটা বিপিনুরের নির্দেশনা না, কিন্তু এত অতি উৎসাহী হয়ে নূরের নাম ভাঙিয়ে যে আমি নূরের বোন জামাই, কত বড় সাহস তোদের, তোরা এই মাহফুজকে নমিনেট করে নাই, তোরা তার পক্ষে কাজ করস, মাহফুজকে দলেই রাখা হবে না। আমার মনে হইতেছে দল আমাকে রাখবে কি রাখবে না সেই সিদ্ধান্ত দেবে গাজীপুর থেকে ওনার বোনের জামাই মান্নান সাহেব। মানে আমি গণ অধিকার আমি বলবো না, বিপিনুর নির্দেশনা দিয়েছেন, কিন্তু তারা অতি উৎসাহী হয়ে বিপিনুরের নাম ভাঙিয়ে আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন প্রতিনিয়ত। কালকে রাত 1টায় হুমকি দিয়েছেন আমার গাজীপুরের কতিপয় নেতৃবৃন্দদের কাজ আমার জন্য, কাজ না করার জন্য। আর ভাই ট্রাকের ড্রাইভার আমি, ট্রাক বানাইছি আমি, আমার জন্য কাজ করবে, কার জন্য কাজ করবে তোদের শিখিয়ে দিতে হবে? শিখিয়ে দিতে হবে নাকি? অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি মর্মাহত যে আমার নেতাকর্মীদের প্রতি হুমকি দেওয়া হচ্ছে। আগে কমিটি নেব তখন এই ধরনের আকাশ কুকাজ করেছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনি কার আত্মীয় কিনা সেটাকে আমি সম্মান করি, আপনি দুলাভাই হয়ে আসেন, আমি শালা হিসেবে যদ্দূর সম্মান করার ভালোবাসা সেটুকু আমি দিব। কিন্তু যদি এখানে এসে রাজনীতি করতে আসেন, রাজনৈতিক মাঠে আসেন, গণ অধিকার পরিষদের জন্য আপনি কি করছেন সেইটা আপনি বিচার বিশ্লেষণ করতে আসেন। গণ অধিকার পরিষদের জন্য কিচ্ছু করেন নাই। আপনি মনে করেন ওই কার বোন জামাই, কার কি আত্মীয় স্বজন সেটা বাসায় একবেলা খাইয়া যান, ওনার সাথে সম্পর্ক থাকে ওইটা করেন। আমার দুলাভাই পরিচয় দিলে এসে বেড়ায় যান বাসা থেকে। রাজনৈতিক মাঠে কোনো আত্মীয়তার সম্পর্ক দেখাইতে আসবেন না। রাজনৈতিক মাঠে কারা রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, কাদের ত্যাগের বিনিময়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে। আপনাদের কোনো খবর আছে? এতগুলো মামলার ঘানি মাথায় নিয়ে টানতেছি, এত সহজে হেরে যাওয়ার পাত্র আমরা না, এত সহজে হেরে যাওয়ার পাত্র না। হুমকি দামকি দয়া করে বন্ধ করেন, হুমকি দামকি দয়া যদি বন্ধ না করেন আমার লাগবো না। ওই তিনজন নেতা কর্মী এখন পিটানি মাটির পিটাইবো আপনাদের। কার আত্মীয় আপনি, কারো দুলাভাই, সেটা কিন্তু আমি সবসময় দুলাভাইয়ের জায়গায় রাখছি। হুমকি দামকি দিতে হবে তো আপনি কি মনে করেন আর মানুষের হাত পা নাই? হাত ভেঙে দেওয়া হবে, একদম হাত ভেঙে দেওয়া হবে। যদি তৃণমূল আমার নেতৃবৃন্দদের কারো আত্মীয় পরিচয় দিয়ে হুমকি দেওয়া হয়, সে গাজীপুর উঠতেই পারবে না। সাধারণ সমাজের রাশেদ খানের রাস্তা বিশ্বাস রয়েছে, কিন্তু তারা যে ভুল করেছেন, তারা যে সর্বোচ্চ একটি ন্যাস্টি কাজ হয়েছে, সেই কাজটা তো তাদের পুনর্বিবেচনা করা উচিত বা করতে হবে, সেই দাবি আমি জানাই। আমার লড়াই চলবে, আমি বিন্দুমাত্র থেমে থাকবো না, কারণ আমি সত্য ন্যায় যৌক্তিক সারা দেশের থেকে নেতাদের মুখপাত্র হয়ে আমি কথা বলছি। অনেক নেতৃবৃন্দরা কথা বলতে পারছেন না, অনেক নেতৃবৃন্দরা দল ছেড়ে বাইরে গিয়ে কাজ করার স্বপ্ন দেখছেন, কিন্তু আমি চাই বিশ্বস্ত যত আমাদের সহচর সঙ্গীরা রয়েছে তারা গণ অধিকার পরিষদে থাকুক। আর দয়া করে এই হুমকি দামকি দিয়ে মাহফুজকে দমানো যাবে না। আরে ছাত্রলীগ হইতে পারে না হুমকি দামকি দিয়ে থামাইতে, আওয়ামী লীগ হইতে পারে না হুমকি দামকি দিয়ে থামাইতে, তুমি কোন হনু, তোমরা কোন হনু? হ্যাঁ, আমার নেতা কর্মীদের হুমকি দাও? দয়া করে আল্লাহর ওয়াস্তে রিলেশনশিপ আছে বা পারিবারিক সম্পর্ক আছে, সেটা অন্যভাবে ঘুরে আসো। রাজনীতির মাঠে খেলতে আসলে রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে আসো, তোমার কি অবদান আছে দেখাও, আমার কি অবদান আছে দেখাই। আমি কি দলের জন্য করছি, তোমরা দলের জন্য কি করছো, এটা ক্লিয়ার করো, তারপর রাজনীতির মাঠে খেলতে আসো। খেলা আমরাও পারি, আমরাও খেলতে পারি। সুতরাং ন্যায় সত্য যৌক্তিক পথে থেকে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যতটুকু লড়াই করতে হয় সেই লড়াই আমরা করবো। গাজীপুরের মানুষ দেখাই দিছে দলের থেকে নমিনেশন লাগে না, দল তো বিবেচনা করবে, আমি দলের প্রতি আস্থাশীল, কিন্তু গাজীপুরের মানুষ তাদের নেতাদের প্রতি ভালোবাসা দেখাইছে, সেই ভালোবাসায় পার্লামেন্টে নিয়ে যেতে পারে। বিগত কতিপয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের দেখো নাই তোমরা, তারা মনে করো দল দেয় নাই, তারপরে তারা বিজয়ী হয়ে দেখা দিচ্ছে গাজীপুরের মানুষ পারে। গাজীপুরের মানুষ নেতাদের বিশ্বাসী, কর্মী বান্ধব নেতাদের বিশ্বাসী, ত্যাগে বিশ্বাসী, ভালোবাসায় বিশ্বাসী, আত্মত্যাগে বিশ্বাসী। সেই বিশ্বাসী ভূমিকাটা আবারও নতুন করে পুনর্জীবিত হবে বললাম। এখনো আমি অনুরোধ জানাই, বিপিনুর জানি আপনি, বিপিনুর সাহেব আমি জানি আপনি কাউকে বলেন নাই, কিন্তু আপনার বোন জামাই এই ধরনের যদি উস্কানি দেয় সেই দায়টা কিন্তু আপনার উপরে এসে পড়বে। মান্নান সাহেব যা করতেছে গাজীপুরে, এইটা একটা অসাংগঠনিক কাজ,
একদম কি বলবো, একটা পাগল মাতালদের কাজ। এই ধরনের কাজ থেকে ওনাকে বিরত থাকতে বলেন। রাত 3টা-4টা আমার নেতৃত্বে আর যেন একটা হুমকি না দেয়। আপনি আমার দলের নেতা নুরুল হক সাহেব, আপনাকে আমি সম্মান করি, ভালোবাসি, আপনি আমার অভিভাবক। কিন্তু এই অভিভাবকত্বের সুযোগ নিয়ে আপনাদের বোন জামাই বানায়া, মানে আপনাকে শালা বানায়া বা আপনার বোন জামাই দাবি করে যদি এই ধরনের অসৌজন্যমূলক কর্মকাণ্ড করে, তার সমুচিত জবাব গাজীপুরের নেতৃবৃন্দরা দিতে প্রস্তুত, আমি সেটা দিবি।